মায়ের রান্নায় শাকিলা ভাইরাল। শাকিলার হাঁসের মাংস টেস্ট করতে আমরা ছুটে গিয়েছি 300 ফিট। নিজেই টেস্ট করেছি শাকিলার দোকানের হাঁসের মাংস। জোস হাঁসের মাংস খেতে গিয়ে কি কি ঘটনা ঘটেছে সবকিছুই থাকছে আজকের এই ভিডিওতে। যে এই জন্যই বাইরে হয়েছে, মার জন্যই বাইরে হয়েছে। বাটা মশলার পাট তো আবার লাঠি চুলার পাট এর লেগে, নাহলে কোনো জাদু নেই। What's up guys, it's me about Nadim Mahmoud Noyan. Welcome to my new blog. ইন্ট্রোতেই তোমরা জেনে গেছো আজকে আমি এসে গেছি 300 ফিটে। আর আমার সাথে রয়েছে সবসময় আমার সফর সঙ্গী মনির হোসেন সাগর ভাই। সে কিন্তু অলওয়েজ টিকটকে ব্যস্ত। আমাদের এই জার্নিটি শুরু হয় নরসিংদী থেকে, অর্থাৎ প্রায় 43.3 কিলোমিটার রাস্তা অতিক্রম করি আমরা প্রায় 1.5 ঘন্টায়। রাইট নাও আমি এসে গেছি পূর্বাচল 300 ফিটের রূপগঞ্জ এলাকায়, যেটা 1 নম্বর সেক্টর নামে পরিচিত। এখানে আমরা আজকে হাঁসের মাংস টেস্ট করব। চতুর্দিকে এত এত দোকান, যে দোকানগুলো দেখে আসলে আমি কনফিউজড হয়ে যাচ্ছি কোন দিকে যাব, কোন দোকানে ঢুকবো, কোন দোকানের খাবার টেস্ট করব। সো এখন ঘুরতে ঘুরতে আসলে কি করব তাই বুঝতে পারতেছি না। এখানকার দোকানগুলি সাজানো হয়েছে লাল নীল হলুদ সাদা বাহারি রকমের আলোর ঝলকানিতে, যা দেখে আপনি মুগ্ধ হতে বাধ্য হবেন। আর এই মায়াবী পরিবেশ এখানে বারবার ডেকে নিয়ে আসবে। মূলত 300 ফিট আসার মূল উদ্দেশ্য হলো শাকিলার হাঁসের মাংসের দোকান থেকে আমরা হাঁসের মাংস খাবো, কিন্তু আমরা প্রথমেই রাস্তা ভুল করে আমরা অন্য জায়গায় এসে পড়েছি। তাই আমরা শাকিলার হাঁসের মাংসের দোকান খুঁজতে থাকি। বিভিন্ন লোকের কাছ থেকে জানতে পারলাম যে এখানে আসলে শাকিলার হাঁসের মাংসের দোকান নেই। তাই আমরা চলে গেলাম শাকিলার হাঁসের মাংসের দোকান খুঁজতে। তোমরা যদি কাঞ্চন ব্রিজ হয়ে আসো তাহলে 300 ফিট রাস্তায় ঢুকে 3 নাম্বার সরণি দিয়ে হাতের ডানে মোড় দিয়ে সোজা চলে যেতে পারো শাকিলার পিঠাঘরে। আর যদি কুড়িল বিশ্ব রোড হয়ে আসো তাহলে 300 ফিট রাস্তায় ঢুকে 3 নাম্বার সরণিতে ঢুকে হাতের বামে মোড় দিয়ে সোজা চলে যেতে পারো শাকিলার পিঠাঘরে। অবশেষে ঘুরতে ঘুরতে শাকিলার দোকানের সন্ধান পেয়েছি। তার হাঁসের টেস্ট কি, তার খাবারের টেস্ট কি। শাকিলার দোকানের সন্ধান তো অবশেষে পাওয়া গেল, কিন্তু আরও একটা ব্যাড নিউজ আমাদের জন্য অপেক্ষা করছিল। সেটা হলো তার দোকানের হাঁসের মাংস শেষ। তাই তার দোকানে হাঁসের মাংস না খেয়ে আমরা তার মায়ের দোকানের হাঁসের মাংস। আমাদের হাঁস অবশেষে 300 ফিটের সেই হাঁসের মাংস খেতে এসে গেছি। এখানে সাথে আছে রুটি, মানে যেটা শাকিলার মানে হাঁসের মাংস বিখ্যাত। তো আমরা শাকিলার হাঁসের মাংস খেতে পারিনি, তো আমরা এসেছি তার মায়ের দোকানে। তার মায়ের দোকানের খাবারের টেস্ট নেব। তো এখানে অলরেডি আমার খাবার চলে এসেছে। তো এটাই হলো অবস্থা। আমরা হাঁসের মাংসটা টেস্ট করে আসলে দেখি কিরকম হয়, আসলে ফিলিংসটা কিরকম। যদিও ওয়াও অস্থির, আসলে ফার্স্ট টাইম নিচ্ছি তো, মানে জোস।
চটা বসে গেছে, আসলে টেস্টি, জোস। মানে এত দূর থেকে আইসা খাবারটা খাইয়া তৃপ্তি লাগছে। এইটা কথা এমনি মানুষ খায়। অবশেষে হাঁসের মাংস খেয়ে শেষ করলাম। তো আসলে খাবারের এই জার্নিটা আসলে অনেক ভালো ছিল, অনেক মজা ছিল। তোমরা যদি কখনো এসে খাও তাহলে এই জার্নিটা তোমরা উপভোগ করতে পারবা। সবাইকে আমন্ত্রণ রইলো শাকিলার এই হাঁসের মাংস খাওয়ার। তোমরা সবাই আসলে আসবে, আর সেই মজাটা ফিলিংসটা দিবা। আর ফিলিংসটা নিয়ে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাইবা যে এই হাঁসের মাংসটার আসলে এই টেস্ট কীরকম। শাকিলা ভাইরাল, তো আসলে শাকিলা ভাইরাল হওয়ার মূল কারিগর আমার সাথে বসা, যে যে হাঁসের মাংসগুলি যে রান্না করে। তো আমরা আন্টির সাথে একটু কথা বলবো। আন্টি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আন্টি মানে কতদিন যাবত এই হাঁসের মাংসটা আপনি এখানে বিক্রি করতেছেন? 8 বছর। 8 বছর যাবত। মানে মূলত আপনার খাবারটা তো আমরা ইউটিউবে অথবা ফেসবুকে দেখি আর বিশেষ করে আসি। তো আসলে আপনার হাতের যে জাদুটা আসলে কিরকম, কি জাদু দেন যে সবাই এত পাগল হয়ে যায়? কোনো জাদু বলতে না, বাটা মশলার পাট তো আবার লাড়কি চুলার পাট এর লেগে, নাহলে কোনো জাদু নেই। আমরা লাড়কি চুলার পাট করি আর বাটা মশলা দিই। তো আপনার দোকানটা কোন সময় খুলেন? আবার কোন? আমরা মাগরিব নামাজের পরে খুলে রাতে 3টা পর্যন্ত। 3টা পর্যন্ত। দৈনিক কিরকম কাস্টমার আসে? মানে আল্লাহ দিলে আলহামদুলিল্লাহ ভালোই কাস্টমার, দেশে থেকে দেশের বাইরে থেকে আসে, অনেক বিভিন্ন এলাকা থেকে আসে। আপনারা কি এখানকার এই এলাকার স্থানীয়? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যে বসে আছে সে হচ্ছে ভাইরাল শাকিলা, যার হাঁসের মাংস খাওয়ার জন্য সবাই দূর দূরান্ত থেকে চলে আসে। তো আমি এখন শাকিলার সাথে বসে আছি। তো আসলে আমরা একটু জানতে চাইবো তার কাছে, আসলে তুমি মানে তোমার হাঁসের মাংসের জাদুটা সবার মধ্যে কিভাবে ছড়িয়ে গেছে যদি বলতা। ভাইরাল তো সবার কপালে থাকে না, অনেক মানুষ চেষ্টা করে হাজার হাজার টাকা দিয়েও পারে না। আর অটোমেটিকলি আল্লাহ পাক রাখছিল, হয়ে গেছে গা। মাংসের জন্যই হয়েছি, যে বাটা মশলা রান্না করি হাঁসের মাংসের জন্যই। আপনার মাংস তো আমার আম্মু রান্না করে, এতদিন জানছেনি। এখন আমার আম্মু রান্না করে, আমারটা আমি রান্না করি, দোকান আলাদা করে দিছি। এখন ওই যে নামের উপরে আসে যে শাকিলা ভাইরাল, শাকিলার পিঠা করে যাব, বা কারো কাছে খাবার তো ভালো লাগে তার জন্যই আসে মানুষ, যে খাবারের জন্যই আসে। হাঁসের মাংস খাইতে হলে 300 ফিটের মধ্যে আমি বলবো যে আমার মাঠটা সবচেয়ে বেস্ট, যে 300 ফিটের মধ্যে খাবার হাঁসের মাংসের জন্য। কারণ অনেক হাঁসের মাংসের মধ্যে একটা জাত বিশ্রী গন্ধ থাকে, যে একটা হাঁসের মধ্যে যে একটা গন্ধ থাকে, এটা কিন্তু সবার রান্নার মধ্যে থাকে না। এটা আমার মার রান্নার মধ্যে এটা থাকে না। বাটা মশলা দেয়, মশলাটা একটু বেশি দিতে হয় হাঁসের মধ্যে, নাহলে গন্ধ থেকে যায়। আমি আমার মারটা বেস্ট বলবো, যে এই জন্যই ভাইরাল হয়েছি, মার জন্যই ভাইরাল হয়েছি। তারপরে সবাই তো তোমাকে চিনে। আমার চিনি বিদি তো আমার দোকানে আসে। আলহামদুলিল্লাহ, আমার খাবার যে খারাপ অতিরিক্ত তা না, আমার খাবার আলহামদুলিল্লাহ যে খায় সবাই দিয়ে প্রশংসা করে, ভালোই বলে। তো নিজে তো প্রশংসা করা যায় না, আমি আমার মারটাই বেস্ট বলি। ঠিক আছে, সে তার মাকে সবসময় শ্রদ্ধা করে। তো আসলে তোমার দোকানটা কি 12 মাসে এখানে থাকে নাকি শীতের মধ্যে? 12 মাসে বলতে যে পর্যন্ত দোকান দিছি বন্ধ হয় নাই, সবসময় খোলা থাকে। খাবার শেষ হয়ে গেলে তখন তো বন্ধ করে দেই। আর তাছাড়া আপনার এমনিতে যে কোনো আছে বার আছে যে বন্ধ থাকে এমন কিছু না, সবসময় খোলা থাকে। সপ্তাহে 7 দিনই খোলা থাকে, প্রতিদিনই রোজার মাসে সুদ্ধা খোলা থাকে। কিন্তু আপনার হয়েছে যে এই যদি কোনো বিপদ আপদ না হয় তাহলে বন্ধ করি না। আচ্ছা, আমরা চাই তুমি 12 মাসে সবাই এভাবে তোমার হাঁসের মাংস খাওয়াও, হাঁসের মাংসের জাদু সবাইকে দাও। তো ধন্যবাদ, তোমার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। ধন্যবাদ, থ্যাংক ইউ। হাঁসের মাংস খেতে খেতে তো অনেক টায়ার্ড হয়ে গেলাম, সো একটু টি ট্রাই করা যাক। 50 টাকা করে 1 কাপ নিয়ে নিলাম এবং টেস্ট করলাম। অ্যাকচুয়ালি এভারেজ, নট ব্যাড, নট গুড। আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভাবে। সেই পর্যন্ত আমি নাদিম মাহমুদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।